নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি। আজ রান্না করব একটা কাঁচা পেঁপে আর হাফ কাপ মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, যা ভাত রুটি সবের সাথে খেতে দারুণ লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আশা করছি বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না যেন। তো এখানে আমি একটা মাঝারি মাপে পেঁপেটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে দেখুন ছোটো ছোটো করে কুচি কুচি করে, ঠিক যেরকম আলু কুচি কুচি করে কেটে ভাজা করা হয় সেরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। তো চলুন রান্নাতে চলে যাই এবার। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মুগ ডালটা দিয়ে প্রথমে হালকা করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে, এখানে পেঁপের পরিমাণটা বেশি নিতে হবে আর মুগ ডালটা কম নিতে হবে। তো মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রাখবো। এরপর গ্যাসের উপর আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে হাফ টিস্পুন জিরে, একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। জিরেটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করছি। আদা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করেছি আর এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আদাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটাকে। তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি, আর এইভাবে যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা রান্না করে ভাত রুটির সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। এরপর আমি এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর যে এবার আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি। পেঁপেটা কিন্তু আগে থেকে যদি আপনারা চান একটু ভাপিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি এভাবে করে একবারে ডাইরেক্ট রান্নাটা করছি। তো পেঁপেটা দিয়ে মশলার সঙ্গে প্রায় মিনিট 4-5 সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা করে নেব। তো এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি, ও লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য লো ফ্লেম করে রেখে দেবো। এতে দেখবেন পেঁপেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো মাঝখানে কিন্তু আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু। তো দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এটাকে একদম ভাজা ভাজা করে নেব। এরপর ভিতরে যে রস মতো ছিল সেটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় 80% মতো কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম ভেজে নিয়ে সেই ডালটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁপের সঙ্গে। ডালটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, এখানে এই পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার দরকার নেই। তো মিনিট 2 মতো ডালটা পেঁপের সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। জলটা এমন করে দিতে হবে যাতে পেঁপে আর ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, আর ডালটা যেন খুব বেশি ভর্তা মতো হয়ে সেদ্ধটা না হয়। তো সেরকম বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর জলটা দিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এই পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুন মতো একটু চিনি দিয়েছি, যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় ধরে আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন মিনিট 6 পর ঢাকাটা খুলে নিয়েছি। একদম ভিতরে যে জলটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর পেঁপে ডাল কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। তো দেখুন ডালটা কিন্তু খুব সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যায়নি, এরকম পর্যায়ের মতো করে রাখতে হবে। এরপর নামানোর আগে আমি 1 টিস্পুন মতো একটু ঘি অ্যাড করে দিয়েছি আর এখানে একটু কুচনো ধনেপাতা দিয়ে একটু নামিয়ে নেব। যদি হাতের কাছে ধনেপাতাটা থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাড করবেন। এবার ধনেপাতা আর ঘিটা দিয়ে মিনিট 2 মতো একটু রান্না করে নিয়ে বেশ একটু শুকনো শুকনো মতো করে নামিয়ে নেব। তো এইভাবে করে কিন্তু রান্নাটা করতে হবে, আর এইভাবে করে গরম ভাতের সাথে তারপর রুটির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পেঁপে দিয়ে মুগ ডালের এই
ঘন্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে নিত্য নতুন ঘরোয়া ধরনের রেসিপিগুলো বেশি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।